আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো চলে আসছে কালবৈশাখী ঝড়, যে কোনো সময় যে কোনো টাইম শুরু হয়ে যেতে পারে, কি বলছে আবহাওয়া দপ্তর সেটাই কিন্তু আপনাকে জানাবো। এবং বজ্র সহ বৃষ্টি ভারী সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকুন। রোজ বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে ভয়ানক ঘূর্ণিঝড়, সে সাথে শিলা বৃষ্টি এবং প্রচুর পরিমাণে বজ্র বৃষ্টি হতে পারে। এই সব অঞ্চলগুলো, এই সব জেলাগুলো সতর্ক থাকুন, কারণ এই সব জেলাগুলোতে সবচাইতে বেশি কিন্তু ঘূর্ণিঝড় থেকে শুরু করে বজ্রপাত, বৃষ্টি, বন্যা পর্যন্ত হতে পারে। এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা তো থাকছেই, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। এখানে দেখুন আমি যে জেলাগুলো দেখাচ্ছি, সবাই সেই জেলাগুলো যার যার জেলার সতর্ক অবস্থানে যেন থাকতে পারেন, সেই জন্যই কিন্তু ভিডিওগুলো আপনার জন্য বানানো। এবং আপনি কোন জেলা থেকে বলছেন সেই জেলাটাও আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে সেই জেলা আমি ভালোভাবে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবনা, পাংশা, ঠিক আছে, আরও কিছু দেখতে পাচ্ছেন যেমন মাগুরা, কালীগঞ্জ, এছাড়াও মধুখালী, অন্যান্য মাদারীপুর, এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখানে বজ্রপাতের সম্ভাবনাই বেশি থাকছে। এবং সামনে দেখতে পাচ্ছেন যে এখানে শ্রীপুর, কালিয়াঘাটি, সখীপুর, বাজিতপুর এবং এখানে আরও কিছু আছে, মিঠাঠাই মাইন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে শ্যামনগর উপজেলা, এছাড়াও আরও সিলেটের অঞ্চলগুলো আছে। বিশেষ করে সিলেট অঞ্চল সতর্ক বেশি থাকবেন। সিলেটের জয়বেরনাথপুর, বালাগঞ্জ, এছাড়াও নবীগঞ্জ। তবে সতর্ক থাকা সবচাইতে ভালো, এই সিলেট অঞ্চলে সবচাইতে বেশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে বেশি পাওয়া গেছে। এবং এখানে গোপালগঞ্জ, এগুলোতে প্রচুর পরিমাণে ঝড় হতে পারে। দেখতেই পাচ্ছেন যে আপনারা কি পরিমাণে ঝড় হবে তা এখানে কিন্তু পয়েন্ট আকারে কিন্তু দেওয়া আছে। এছাড়াও যদি আপনারা কি আমি দেখাই অন্যান্য যে জেলা, বিভাগ, ডিস্ট্রিক্ট, আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেই জেলা যদি কোনো জেলা নিয়ে বলতে চান তাহলে সেই জেলার নাম অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আরও কিছু জেলা, বিভাগ, ডিস্ট্রিক্ট আছে। দেখুন এর মধ্যে আপনারও ডিস্ট্রিক্ট থাকবে এবং জেলা থাকবে, তো আপনিও সতর্ক হয়ে যেতে পারবেন নিশ্চিন্তে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দিমগং এবং আরও কিছু এখানে অঞ্চল রয়েছে যেগুলো ভারতের মধ্যে চলে গেছে, যেমন ফেনীতেও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবং এছাড়া কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি 10টার সময়, কুমিল্লাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা জানতে পারবেন কখন বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে, কোন সময় হবে এবং কোন জেলা নিয়ে ভিডিও বানাতে হবে, আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও দেখছি ফুলপুর এবং এখানে নেত্রকোনা, এছাড়াও মোহনগঞ্জ, কেন্দ্রয়া, ঈশ্বরগঞ্জ, এখান থেকে আরও কিছু লেখা আছে যেগুলো হচ্ছে মিঠাবাইন থেকে শুরু করে আরও কিছু অঞ্চল ধরেই কিন্তু এটা রয়েছে। এখানে আরও অঞ্চলগুলো দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে এগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু কালবৈশাখী ঝড়ও হয়ে যেতে পারে, যেরকমটা এখানে আবহাওয়াতে জানা যাচ্ছে। তবে 100% যে হবেই একেবারে সে সময়তে এমনটাও না, হয়তো আগা পিছা হতে পারে বা নাও হতে পারে। তবে এখানে সম্ভাবনা রেখে যে 80% যে আবহাওয়া সিস্টেম অনুযায়ী কিন্তু এখানে দেওয়া হয়। মহান আল্লাহ তাআলা সব কিছু পরিকল্পনাই তো সেই জানে। তারপরেও এখানে যে আমরা এতটুকু জানি, এতটুকু আমাদের জ্ঞান দিয়েছে বলে আমরা এতটুকু এগোতে পারছি। তো যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে দেখুন আমরা আরও যদি দেখাই, দিনাজপুরের দিকে যারা আছেন বা রংপুরে যারা আছেন, সিলেটে যারা আছেন, এরা বেশি সতর্ক থাকবেন। ঠিক আছে, এরা বেশি সতর্ক কেন থাকবেন আমি তাদেরকে বলে দিচ্ছি। যে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন সিলেটের থেকে আপনারা দেখতে পাবেন রংপুর কিছু এলাকায়, নীলফামারী এবং আরও রংপুর, কুড়িগ্রাম, এই যে অঞ্চলগুলো ভাই পুরো রেড জোনে পড়ে আছে। এগুলো ঝড়, বৃষ্টি, অনেক কিছু হওয়ার সম্ভাবনা বেশি রয়ে গেছে এদিকে। এছাড়াও যদি আমরা উপরের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চগড়, আটকিয়া, রোহিঙ্গা, এছাড়াও আরও কিছু অঞ্চল রয়েছে যেগুলো সতর্ক থাকবেন অবশ্যই। তুরা এবং আরও রয়েছিল এখানে, যেগুলো হচ্ছে কি যে সিলেটের অঞ্চল বর্ডার ঘিসে কিন্তু চলে গেছে। এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বজ্রপাত এবং সম্ভাবনাগুলো কিন্তু বেশি রয়েছে। এছাড়াও দেখেন এখানে যেগুলো যে বর্ডার সাইড করে, যেগুলো হচ্ছে কি যে ময়মনসিংহের বর্ডার সাইড করেই কিন্তু এ পাশে আছে, যেমন ছাতক, সুনামগঞ্জ, তাহিরপুর, সিলেট, দুরাই, জয়নাথপুর, আরও কিন্তু কিছু অঞ্চল এখানে দেখা যাচ্ছে যেগুলো আছে। প্রচুর পরিমাণে এগুলোতে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এখানে আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন কোন জেলার ভিডিওটা নিয়ে আপনাকে জানাতে হবে, তো সেই জেলার ভিডিওটা নিয়ে আপনাকে আমি সতর্ক করে দিতে পারবো। তো আসসালামু আলাইকুম।